আবল মিয়া ফরসা মানুষ, বউটা তার কালো, এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো। বউটা তার কালো হইল বড় ঘরের বেটি, বউটা তার কালো হইল বড় ঘরের বেটি। বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি। ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে, ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে। স্বামীর ঘরের পন্তা ভাত, স্বামীর ঘরের ভর্তা বাজি পান্তা কি আর ঢুকে। ভালো কে বড় হওয়া এই বেচারির মুখে, স্বামীর ঘরের লবণ ভাত পান্তা কি আর ঢুকে। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। বইয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো। তাই দুইজনে কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো। দুইজনেই ভুইলা তাদের দুই ছেলের কথা, এই দুইজনেই ভুইলা তাদের দুই সোনার কথা। এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। হায়রে সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা। নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী, নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী। নিজেই নিজের ঘর ভাঙে গেল বাপের বাড়ি। ভেবেছিল ভাইয়েরা তার আগের মতো আছে, আগের মতো বাঁচবে ভালো, টানবে বুকের কাছে। বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল। ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটায় আর হুল। কথায় কথায় কথার খোটা হুল কাটা দে গায়, কথায় কথায় কথার খোটা বিষ কাটা দে গায়। পাড়া পড়োশে কাটা গায়ে লবণ দিয়া যায়, হায়রে পাড়া পড়োশে কাটা গায়ে লবণ দিয়া যায়। ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর, ভাই ভাবিদের হাত থেকে আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হায়রে বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর। হেলাই হেলাই ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী, চোখের জলে বক্ষ ভাসাই বইসা বাপের বাড়ি। ওই দিকে স্বামী তাহার করেছে আরেক বিয়ে, ওই দিকে স্বামী তাহার করেছে আরেক বিয়ে। বিয়ে করে পড়ছে জ্বালাই বাচ্চা দুটো নিয়ে। এমনিতেই বাচ্চা দুটোর মানায় তাদের কাছে, অপর দিকে সৎমা তাদের লেগে থাকে পাছে। খানা খাদ্য খাই না তারা সারাটা দিন ঝিমায়, খানা খাদ্য খাই না তারা সারাটা দিন ঝিমায়। এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায়, চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে। মাটা কাঁদে ঘর হারায়া বাপের ঘরে বসে। এই যে এত কান্নাকাটি এত চোখের জল, এই যে এত কান্নাকাটি এত চোখের জল, সব হইল হেলাই হেলাই ঘর ভাঙিবার ফল। ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো বুকে জাগে, ঘর ভাঙিবার স্বপ্ন যদি কারো মনে জাগে, এই কবিতা শুনে নিও ঘর ভাঙিবার আগে। अल्लाह अकबर। कहाँ है जी तैमी साहब? हाँ? पंडाल के नीचे नहीं है, स्टेज के नीचे है। हाँ? आए थे भाग गए हैं। तैमी साहब आइए, जल्दी आइए। আসেন। ইউনুস সাহেবের স্ত্রী, ইউনুস সাহেব মারা গেছেন, তাই ওনার স্ত্রী 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা ইউনুস সাহেব মারা গেছেন, কবরবাসী হয়ে গেছেন, তোমার পেয়ারা হয়ে গেছেন। হে রব্বুল আলামিন, স্ত্রী দুনিয়ায় বেঁচে আছেন। হায়রে প্রাণের স্বামী কবরবাসী হয়ে গেছে, তাই স্ত্রী স্ত্রী স্বামীর জন্য 500 টাকা দান করেছে। হে আল্লাহ তাআলা, আল্লাহ তোমার এই বান্দিকে আল্লাহ তুমি সাবেরা বানিয়ে দাও, আল্লাহ তাকে তুমি ধৈর্যশীল বানিয়ে দাও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই বান্দিকে আল্লাহ তোমার খাঁটি বান্দি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। স্বামীর জন্য 500 টাকা দান করে আল্লাহ মন যেন কত কাঁদছে। হে রব্বুল আলামিন, তুমি ভালো জানো তোমার বান্দার মনে কত দুঃখ কত কষ্ট, আল্লাহ তুমি জানো। সকল দুঃখ কষ্টকে আল্লাহ তুমি দূরভেদ করে দাও, এই মায়ের মনে তুমি শান্তি দাও রব্বুল আলামিন। তোমার এই বান্দার দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। এ দানের প্রতি তুমি হয়ে যাও শাখা, হাসর মাঠে স্বামীর সাথে করে দিও দেখা। যেই দিনে সূর্য আসবে মাথার উপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে। হে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন।
আমিন। আসেন, আর কেউ আছেন আল্লাহর গোলাম? চট করে আসেন, চট করে। জি, বক্তা সাহেব চলে এসেছেন, আমি দেরি করব না। একটা ছোট্ট কবিতা আর শেষে আমি বলে দিয়ে বিদায় নেব। কেউ একজন, কোন একটা মা, কোন বোন একটা অলংকার আপনাদের কাছে চেয়েছি, কিছু না একটা আংটি দিয়ে পাঠাবেন, হাতের চুড়ি, গলার মালা, চাঁদি, কোন একটা অলংকার কেউ একজন দিয়ে পাঠাবেন। এই 2-4 মিনিটের মধ্যেই আমি একটা কবিতা বলবো। মহিলাদের ব্যাপারে শুধু নয়, পুরুষদের ব্যাপারেও সেটা আছে। মানে আমাদের সমাজে কিছু কুসংস্কার চলছে, যেগুলি হচ্ছে বেধর্মীদের রীতিনীতি, তারা সেগুলোকে মানে অবলম্বন করে, কিন্তু আমরা সেগুলোকে, আমরা সেই পাপেও কিন্তু আমরা লিপ্ত, সেগুলোকে আমরা মেনে থাকি। যদি আমরা মানি তাহলে পাপী হব, গুনাহগার হব, গুনার খাতায় আমার আপনার গুনাহ লিখে দেওয়া হবে। জি, যদি মানি। এগুলো কি? বেধর্মীদের, হিন্দুদের রীতিনীতি, সেগুলিকে আমাকে আপনাকে ছাড়তে হবে। রীতিনীতিগুলো কি, যেগুলো আমরা ধ্যান ধারণা করে থাকি, সেই কবিতার মাধ্যমে ফুটিয়ে ওঠাচ্ছি।